দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা, প্লিজ। ভাইয়া তুমি প্লিজ যেও না, প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া, প্লিজ 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 থাকো ভাইয়া। তুমি চলে গেলে আমি অনেক রাগ করবো ভাইয়া। আরে চুপ থাক তো, তুই রাগ করলে আমার কি? হ্যাঁ, তাই তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ঠিকই তো বলছি, আমাদের রাগ নিয়েই এখন আদনানের কিছু যায় আসে না, আর বনি রাগ করলে ওর কি যায় আসবে বলতো? তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা, আমি বলছি তুমি থাকবা, প্লিজ ভাইয়া। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আমি এখন কি করবো মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে হয়তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করত, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। তুই আমাকে বলতি যে আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তখন। আমি কি করবো মা, আমি বুঝতে পারছি না। আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি কি করবো। কাঁদিস না, কাঁদিস না, কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে, কাঁদিস না। ওই মেয়েটা কয়েকবার এসেছিল, আদনান তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা, আমি আর যাচ্ছি না, আমি আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। আরে সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে।